আপনার ভাগ্য অনেক ভালো ছিল, আপনার প্রথম বছরের ওপিটি দিয়েই আপনার H1B হয়ে গিয়েছে, আপনার লটারি লেগে গিয়েছে আসলে। সো আপনার যে H1B লটারি সেটা হয়ে গিয়েছে। এখন আমাদের জানতে হবে ওপিটি আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে, বা ওপিটিতে কখন অ্যাপ্লাই করতে হয়, ওপিটির পুরো আদ্যপান্ত নিয়ে আমাদের জানতে হবে। আজকে আমরা কথা বলবো আমেরিকাতে স্টুডেন্ট ভিসা এসে কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায় বা কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সিটা পাওয়া যায়। আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে, আমি দেশের বাইরে এত কষ্ট করে পড়াশোনা করতে যাব, সো পড়াশোনা শেষ করার পরে আমি আসলে সেই দেশে পার্মানেন্ট হতে পারবো কিনা, বা পড়াশোনা শেষ করার পরে পার্মানেন্ট হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে কি। সো এই প্রসেসটা নিয়ে যদি আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হয় যে আমি কোন দেশে অ্যাপ্লাই করবো বা আমি কোন দেশে পড়াশোনা করতে যাব। সো কারোর জন্য হতে পারে জার্মানি অনেক ভালো একটা অপশন, কারোর জন্য হতে পারে ফিনল্যান্ড অনেক ভালো একটা অপশন, বা কারোর জন্য হতে পারে অস্ট্রেলিয়া অনেক ভালো একটা অপশন। সো যে দেশে অ্যাপ্লাই করুক না কেন, সেই দেশে পড়াশোনা শেষ করার পরে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সিটা পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে যদি একটা স্বচ্ছ ধারণা থাকে, সেই ক্ষেত্রে ডিসিশন নিতে অনেক সুবিধা হয় যে কে কোন দেশে অ্যাপ্লাই করবে। সো আই হ্যাভ বিন লিভিং ইন দ্য USA ফর ওভার 2 years। সো আজকে আমি অন্য কোনো দেশ নিয়ে আলোচনা করব না, আজকে আমি শুধুমাত্র আলোচনা করব USA নিয়ে। সো লং স্টোরি শর্ট, সরাসরি আমরা টপিকে ঢুকে যাই। আমেরিকাতে যখন আপনি স্টুডেন্ট ভিসায় প্রথম আসবেন, তখন আপনার স্ট্যাটাস থাকবে আমেরিকাতে F1 স্ট্যাটাস। F1 স্ট্যাটাস থেকে আপনি চলে যাবেন ওপিটিতে যখন আপনার পড়াশোনা সম্পূর্ণভাবে শেষ হবে। ওপিটি থেকে চলে যাবেন আপনি H1Bতে, H1B থেকে চলে যাবেন আপনি গ্রিন কার্ডে। সো আমাদের এই প্রসেসের প্রথম যে স্টেপ বা প্রথম যে ধাপ, সেটা হচ্ছে ওপিটি। এখন আমাদের জানতে হবে ওপিটি আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে, বা ওপিটিতে কখন অ্যাপ্লাই করতে হয়, ওপিটির পুরো আদ্যপান্ত নিয়ে আমাদের জানতে হবে। সো যখন আপনি আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসবেন, যখন আপনার পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এরপর আপনি অ্যাপ্লাই করবেন ওপিটির জন্য। সো ধরে নিলাম আপনি মাস্টার্সের জন্য আমেরিকাতে পড়াশোনা করতে আসছেন। সো আপনার মাস্টার্স ডিগ্রিটা যখন শেষ হয়ে যাবে 2 বছর পরে, তখন আপনি ওপিটির জন্য অ্যাপ্লাই করবেন। ওপিটি সাধারণত দিয়ে থাকে 3 বছরের জন্য অথবা 1 বছরের জন্য। যদি আপনার ডিগ্রিটা স্টেম ডিগ্রি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 3 বছরের ওপিটি পাবেন, আর যদি নন স্টেম ডিগ্রি হয়ে থাকে, সেক্ষেত্রে 1 বছরের ওপিটি পাবেন। ওপিটির জন্য অ্যাপ্লাই করা যায় সাধারণত আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে। ধরে নিলাম গ্র্যাজুয়েশন যদি ডিসেম্বর মাসে শেষ হয়, আপনি চাইলে নভেম্বরে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ওপিটির জন্য, অথবা আপনার গ্র্যাজুয়েশন যদি ডিসেম্বরে শেষ হয়ে যায়, এর পরেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে 60 ডেজের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়। সো এই 60 দিনের ভিতরে আপনাকে ওপিটির জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার ওপিটিটা অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে আপনি অনলি 90 ডেজ টাইম পাবেন একটা জব সিকিউর করার জন্য। সো এই 90 ডেজ টাইম পিরিয়ডটা খুবই ক্রুশাল। যখন আপনার ওপিটি অ্যাপ্রুভ হয়ে যাবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের, যে এই 90 ডেজের ভিতরে যদি আমি জব সিকিউর করতে না পারি, সেই ক্ষেত্রে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হতে পারে, অথবা আমার আবার একটা ডিগ্রিতে ভর্তি হতে হবে। হতে পারে আপনি আবার ব্যাচেলার করবেন, অথবা আপনি ব্যাচেলার থেকে মাস্টার্সে করবেন, অথবা সেকেন্ড মাস্টার্স করবেন। সো আমাদের এটা মাথায় অবশ্যই রাখতে হবে যে ওই 90 দিনের ভিতরে একটা জব সিকিউর করতে হবে। সো ধরে নিলাম আপনার ওপিটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং 90 ডেজের ভিতরে আপনি একটা জব সিকিউর করে ফেলেছেন। সাধারণত 90 ডেজ টাইম লাগে না, কারণ এর আগেই দেখা যায় যে স্টুডেন্টসরা একটা জব সিকিউর করে রেখে দেয়। সো যখন আপনার একটা জব সিকিউর হয়ে যাবে, এখন আপনি চলে যাবেন ওপিটি থেকে H1Bতে। সো এখন আমাদের জানতে হবে H1Bর ব্যাপারে। আর H1Bটা ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। H1Bতে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যে কোম্পানিতে জব করছেন, সেই কোম্পানি থেকে যদি আপনাকে H1Bর জন্য স্পন্সর করে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনার নাম H1Bর ভিতরে যাবে। আর 2023-এর তথ্য অনুযায়ী H1Bতে অ্যাপ্লাই করেছে অলমোস্ট 7.5 লাখ মানুষের মতন। আর এই 7.5 লাখ মানুষের মধ্যে অনলি 85,000 মানুষ H1B ভিসা পেয়ে থাকে। আর এটা যেহেতু সম্পূর্ণ একটা লটারি, সো আপনি বলতে পারবেন না যে আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল হলেই হচ্ছে আপনার এই ভিসাটা হয়ে যাবে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি তখনই H1Bর ভিতরে আসবেন যখন আপনার কোম্পানি আপনার জন্য স্পন্সর করবে। এবং আপনার যদি 3 বছরের ওপিটি থাকে, আপনি 3 বছরই H1Bতে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার 1 বছরের ওপিটি থাকে, যদি নন স্টেম ডিগ্রি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যেহেতু 1 বছরের ওপিটি পাচ্ছেন, সো শুধুমাত্র আপনি H1Bতে অ্যাপ্লাই করতে পারবেন 1 বছর, এর বেশি 1 বছরও পাবেন না। সো প্রতি বছরই প্রায় 7 লাখ 8 লাখ মানুষ অ্যাপ্লাই করছে, এবং এর ভিতর থেকে মাত্র 85,000 ভিসা দিয়ে থাকে H1Bতে। সো ইয়োর চান্সেস অফ গেটিং অ্যান H1B আর অনলি 10 to 15%। আর ধরে নিলাম আপনার ভাগ্য অনেক ভালো ছিল, আপনার প্রথম বছরের ওপিটি দিয়েই আপনার H1B হয়ে গিয়েছে, আপনার লটারি লেগে গিয়েছে আসলে। সো আপনার যে H1Bর লটারি সেটা হয়ে গিয়েছে। যখন আপনার H1Bর লটারিতে নাম আসবে বা H1B লটারিটা হয়ে যাবে, তখন আপনি সাধারণত 3 বছরের জন্য পেয়ে থাকবেন, বাট এটাকে আপনি এক্সটেন্ড করে 6 বছর পর্যন্ত করতে পারবেন। সো এখন আমরা চলে আসবো H1B টু গ্রিন কার্ড। এখনও শেষ হয় না এই প্রসেস। সো এখন আমাদের H1B থেকে যে গ্রিন কার্ডে যাব, এখন আমাদের আরেকটার উপরে পা দিয়ে বা আরেকটার ঘাড়ের উপরে চেপে আমাদের গ্রিন কার্ডে যেতে হবে। সেটা হচ্ছে হয় EB2 অথবা EB3। সো এই EB2 অথবা EB3 তো আপনার দেখা যায়
অলমোস্ট 3 থেকে 3.5 বছর লেগে যায়। 3 থেকে 3.5 বছরে আপনার আরও অনেক প্রসেস থাকবে, যেমন আপনার লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে হবে, আপনার I-140 অ্যাপ্রুভ হতে হবে এবং আরও অনেক পেপারস রয়েছে। সো সেইগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে তখন আপনি গ্রিন কার্ডে যেতে পারবেন। এর আগে আসলে গ্রিন কার্ড পাওয়া যায় না। সো অনেকে আমরা মনে করি যে আমি স্টুডেন্ট ভিসায় আসবো, F1 থেকে আমি সরাসরি গ্রিন কার্ডে চলে যাব, ব্যাপারটা আসলে অত ইজি না। আবার অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমার যদি H1Bটা হয়ে যায়, H1Bটা হয়ে গেলে আমি ইভেনচুয়ালি গ্রিন কার্ড পাবো। সো এখন যদি আমরা পুরো প্রসেসটা একটু রিক্যাপ করি এবং পাশাপাশি টাইমলাইনটাও একটু চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন স্টেপের পরে কোন স্টেপ আসছে এবং কতটা সময় লাগছে আমাদের। সো শুরুতে আপনি F1 স্টুডেন্টে আসলেন, F1 থেকে চলে গেলেন আপনি ওপিটিতে, ওপিটি থেকে চলে গেলেন H1B, H1B থেকে গ্রিন কার্ড। সো F1 স্টুডেন্টে ধরে নিলাম আপনি মাস্টার্সে আসছেন, সো মাস্টার্সে আপনার 2 বছর লাগবে। এরপরে আপনার ওপিটিতে প্রথম বছরেই আপনার H1B হয়ে গিয়েছে, যেহেতু আপনার ভাগ্য অনেক বেশি ভালো ছিল। সো 2 বছর আর এখানে 1 বছর, 3 বছর। এরপরে আপনি H1B থেকে যখন গ্রিন কার্ড প্রসেসে যাবেন EB2 অথবা EB3, সেখানে আরও 3 বছর। সো প্রথমে মাস্টার্সে 2 বছর, ওপিটিতে 1 বছর বা H1Bতে 1 বছর, 3 বছর। এরপরে H1B থেকে আপনার গ্রিন কার্ড প্রসেসে আরও 3 বছর। সো 6 বছর জাস্ট এখানেই চলে যায়। আর যদি আপনার ভাগ্য ভালো না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি আরও 2 বছর যোগ করতে পারেন। সো 6 বছরের সাথে আরও 2 বছর, 8 বছর। আর যদি হচ্ছে আপনি ব্যাচেলারে আসেন, সেই ক্ষেত্রে আপনি যেহেতু ব্যাচেলার 4 বছরের হয়, আরও 2 বছর যোগ করেন। সো 8 আর 2 10 বছর। সো এই হচ্ছে আসলে আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় এসে গ্রিন কার্ড পাওয়ার প্রসেস। যতটা ইজি মনে হয় ততটা ইজি আসলে না, যে আমি F1 স্টুডেন্টে আসলাম, আমি ওপিটি পেলাম, H1B পেলাম, তারপর হচ্ছে গ্রিন কার্ড পেলাম। ব্যাপারটা আসলে ততটাও ইজি না। এইটার পাশাপাশি আরও অনেকগুলো ওয়ে রয়েছে গ্রিন কার্ড পাওয়ার জন্য। সো সেই বিষয়ে আমরা অন্য আর একদিন ভিডিও করব। সো এই ভিডিওটা যদি আপনার লাইফে একটুও ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন, যারা জানতে চায় আসলে আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় এসে কীভাবে গ্রিন কার্ড প্রসেস করতে হয়, বা ওভারঅল একটা ধারণা নিতে চায় যে গ্রিন কার্ড প্রসেসটা কতটা জটিল বা কতটা ইজি। তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন।